মহাকাশে গেল ইউরোপের হাসি। যদিও ইউরোপের হাসি কথাটা শুনলে আপনারা ভাববেন যে স্মাইল। হ্যাঁ, মিশনটির নাম স্মাইল। আজকের সকালে ভারতীয় সময় 9:22 মানে 19শে মে উড়ল ভেগা সি রকেট, এবং তাতে যেই উপগ্রহটি পাঠানো হলো তার নাম স্মাইল। তবে স্মাইল মানে কিন্তু হাসি নয়। স্মাইল মানে হচ্ছে সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার, সংক্ষেপে স্মাইল। তবে ইউরোপ যে একা এই হাসি পাঠালো বা স্মাইল পাঠালো, বিষয়টা তা নয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে চাইনিজ একাডেমি অফ সায়েন্স ছিল একসাথে। এবং এই মিশনটি কেন পাঠানো হলো একসাথে? এই মিশনটি আগামী দিনে এই যে সোলার উইন্ড বা সৌর ঝড়, তার উপরে পরীক্ষা নিরীক্ষা চালাবে। এই ভেগাসি রকেট ওড়ার পর আমরা কিন্তু অসাধারণ দৃশ্য দেখতে পেয়েছি। স্টেজ বাই স্টেজ এই মিশনটি বেশ অনেকক্ষণ ধরেই চলেছে। সেই লাইভে নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে এসেছি। এই রকেটটি উড়েছে আরিয়ান লঞ্চ এরিয়া 1 থেকে, মানে ELV, গায়ানা স্পেস সেন্টার, ফ্রেঞ্চ গায়ানা, কৌরব, সেখান থেকে। আর ওড়ার পর থেকে একেবারে পারফেক্ট কিন্তু কাজ করেছে রকেটের সমস্ত রকম স্টেজগুলো। এই যে মিশনটি পাঠানো হলো, এই মিশনটির কস্ট বলা হচ্ছে $4,80,00,000 আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এবং প্রথম স্টেজ কাট অফ হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেজ একদম ঠিকঠাক। এই যে ডান দিকে ট্র্যাজেক্টরি দেখছেন, এই একেবারে সবার উপরে দেখুন স্মাইল সেপারেশন। সেই স্মাইল সেপারেশনের জন্য অনেকক্ষণ টাইমও লেগেছে। আর অল্টিটিউড নিচে দেখতে পাচ্ছেন। কৌরব ডিস্টেন্স মানে এই যে বাদিকে ছোট্ট বক্সে দেখতে পাচ্ছেন যেখান থেকে কন্ট্রোল সেন্টার, সেটা কৌরবতে, সেখান থেকে যে ডিস্টেন্স সেটাও দেখতে পাচ্ছেন। আর এখানে প্রতি সেকেন্ডের স্পিড দেখানো হচ্ছিল 7.68 কিলোমিটার, বা মাফ করবেন 7.68 কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত বাড়ছিল। মাঝখানে এই মিশন চলাকালীন যারা গবেষক বা বিজ্ঞানীরা তারা কিন্তু একটুখানি ব্রেকও নেন, কারণ মাঝের একটা পার্টে বেশ খানিকটা টাইম ছিল কোস্টিং ফেজ। সেই কোস্টিং ফেজে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইঞ্জিন অফ, এবং অফ অবস্থায় তাকে যে গতিবেগ অ্যাচিভ করিয়ে দেওয়া হয়েছে সেই গতিবেগ অনুযায়ী সে এগিয়ে যাচ্ছিল। একটা সময় একটু ভয়ও লেগেছিল যে তবে কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তবে দেখা গেছে যে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। সঠিকভাবেই কিন্তু এই মহাকাশযানটি উপগ্রহকে ঠিকঠাক জায়গায় ঠেলে দিয়েছে। এখনো পর্যন্ত সে কক্ষপথে পৌঁছায়নি। কক্ষপথের দিকে সঠিকভাবে ঠেলে দেওয়া হয়েছে, সে কক্ষপথের দিকে এগোনো শুরু করে দিয়েছে। আর এই ভেগাসি যে রকেটটি সিঙ্গেল বডি রকেট, 35 মিটার হচ্ছে গিয়ে হাইট, ওয়েট 210 টনের মতো। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছে কি ইন্টারাকশন বিটুইন আর্থ এবং যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে এবং আয়নোস্ফিয়ার রয়েছে তার উপরে। সুপারসোনিক সোলার ওয়াইন্ডের উপরে কাজ করবে। আপনারা জানেন অনেক সময়ই আমাদের পৃথিবীর দিকে সৌর ঝড় ধেয়ে আসে। এখনও পর্যন্ত সেই সৌর ঝড়কে পারফেক্টলি ডিটেক্ট করার মতো সেইভাবে উপগ্রহ নেই। হ্যাঁ, কিছু কিছু মহাকাশযান আছে, যেমন সোলার প্রোব, তারপরে সোলার অরবিটার। এরা খানিকটা কিন্তু তথ্য সংগ্রহ করে পাঠায় পৃথিবীকে, নাসা সেগুলো জানায়। তবে এই যে স্মাইল মিশনটি হলো সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার। এই স্মাইল যে উপগ্রহটি, এটি আরও পারফেক্টভাবে সৌরঝড়কে পর্যবেক্ষণ করবে এবং তার তথ্য পাঠাবে। সেই সৌরঝড়ের জন্য কী কী ক্ষতি হতে পারে পৃথিবীতে, সমস্ত তথ্য আগে ভাগে বিজ্ঞানীরা জানতে পারবেন এবং পৃথিবীকেও সাবধান করতে পারবেন। দেখলেন সেই সময় স্মাইল সেপারেট হয়ে গেল রকেটের থেকে।
যদিও রকেটের একেবারে লাস্ট স্টেজ মানে ক্রায়োজেনিক পার্টটি ছিল, সে তার কাজ ঠিকঠাক করলো এবং সঠিকভাবে মিশনটিও কিন্তু এখনও পর্যন্ত সাকসেস। তো বন্ধুরা, এই মিশনের একটি লাইভের নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে এলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অনেক দিনই কিন্তু এই রকেট লঞ্চ একটু যেন থমকে রয়েছে। আবারও আমরা চাই এই রকেট লঞ্চগুলো শুরু হোক। চারিদিকে যুদ্ধের আবহ থেকে বা যুদ্ধ করার থেকে মহাকাশ গবেষণা করা অনেক ভালো, মানুষের ভালো, দেশের ভালো, সারা বিশ্বের ভালো, যুদ্ধর থেকে অন্তত 1000 গুণ ভালো, এটুকু বলতে পারি। সেই মিশনের স্মাইল যে মহাকাশযানটি বা স্যাটেলাইটটি দেখতে পাচ্ছেন উড়ে গেছে ঠিকঠাক মতো। অবশ্যই যারা বৈজ্ঞানিক ওনাদের মধ্যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকের মধ্যে এবং ভালো লেগেছে এই লঞ্চটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।